আগরতলা পৌরনিগমের উদ্যোগে প্রথমবারের মতো 3 দিনব্যাপী স্বদেশী মেলা আয়োজন করা হয়েছে। মূলত আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বান দেশবাসীর কাছে স্বদেশী ব্যবহার করুন, স্বদেশী ক্রয় করুন, স্বদেশী ব্যবহারে সকলকে উৎসাহিত করুন। এই ভাবনাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম রাজ্য সরকারের সহযোগিতা আমরা প্রথমবারের মতোই 3 দিনব্যাপী আগামী কাল 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি অবধি 3 দিনব্যাপী স্বদেশী মেলা আমরা আপনাকে সামনে রেখে তাহলে সমস্ত পরিকল্পনা এবং যেটা সাজানো হচ্ছে বিমানবন্দর মজার এটা স্বদেশী ভাবনায় থাকবে এবং আমাদের রাজ্যে আমাদের দেশে উৎপাদিত পণ্য বা দ্রব্য এগুলিকে শোকেস করা হবে, যাতে মানুষ জানতে পারে আমাদের দেশে তৈরি করা যে জিনিসগুলি সে ব্যবহার করা এবং কোথায় তৈরি হয়, কোথায় বিক্রি করা হয়। আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের অর্থনীতি আত্মনির্ভর ভারত অর্থনৈতিক করার ক্ষেত্রে বিদেশি দ্রব্য ব্যবহার বন্ধ করা, স্বদেশী প্রতি মানুষের বা ক্রয় করা ব্যবহার করা। তো সেই সামনে রেখে আমাদের বিভিন্ন সরকারি রাজ্য সরকারের প্রায় 31টা বিভিন্ন দপ্তরের স্টল আমাদের থাকবে, অফিস থাকবে, যারা এই স্বদেশী বা আমাদের রাজ্যের অর্থনীতিকে যারা মজবুত করার জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন পরিকল্পনা প্রকল্প বিশেষ করে আমাদের রাজ্যের যে প্রাচীন ঐতিহ্য বিভিন্ন ফুড কোর্ট থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্টের অর্গানিক ডিপার্টমেন্ট যেগুলি আমাদের তৈরি করা হয় পাশাপাশি আমি বলবো আমাদের এখানে যারা বিশেষ করে স্থানীয়রা যারা পোশাক তৈরি করেন বা কাপড় তৈরি করেন নিজেদের ব্যবহার জন্য উপস্থাপন করা হবে বিভিন্ন সমস্ত দপ্তর থাকবে আমাদের পৌর নিগম স্মার্ট সিটি মিশন এবং প্রশাসন এবং অন্যান্য এগ্রিকালচার দপ্তর, পর্যটন দপ্তর, কৃষি দপ্তর, শিক্ষা দপ্তর বিভিন্ন থাকবে এবং আমাদের বিশেষ করে একটা সেমিনার করতে বড় করে যারা আত্মনির্ভর মহিলাদের আমাদের প্রধানমন্ত্রী যে পরিকল্পনা আমাদের রাজ্য সরকারে এবং আমাদের পৌর করা হয় সেহেতু মহিলাদের তৈরি জিনিসগুলো আমরা চেষ্টা করি। সার্বিকভাবে বলবো যে দুপুর 1টা থেকে প্রতিদিনই মেলা খোলা থাকবে রাত্রি 9টা অবধি। আগামীকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের দপ্তর মানুষের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিকেল 4টায় আমরা আমাদের সাংসদ থাকবেন যে ক্যাবিনেট সরকার নায়ক পাশান থেকে আসেন মহোদয় এবং আমাদের সেক্রেটারি মহোদয় এবং ডিএম আমাদের ডেপুটি মেয়র মহোদয়, আমাদের কমিশনার জিপি চাকমা মহোদয়, কমিশনার সব আইএস এবং অন্যান্য কর্পোরেটর নির্বাচিত প্রতিনিধিরা আমরা প্রত্যেকটি আহ্বানে কিছু 3 দিনব্যাপী আমাদের একদিন মুখ্যমন্ত্রী থাকবেন, সাংসদ থাকবেন এবং আমাদের ক্যাবিনেট স্তরে যারা মন্ত্রীরা থাকবেন প্রত্যেকেই কিন্তু 3 দিনব্যাপী অনুষ্ঠান। প্রথম দিনে আমরা বললাম যে ওনারা থাকবেন সুদীপ্ত ভাইস চেয়ারম্যান নিয়োগ থাকবেন এবং দ্বিতীয় দিন মানে 10 তারিখ মাননীয় মন্ত্রী রত্না থাকবেন, রঞ্জিত সিং রায় মাননীয় মন্ত্রী, সুশান্ত যোগী মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মাননীয় মন্ত্রী, শিশু বর্মন মাননীয় চিফ হুইপ বরানী রায় মহোদয়, সভাধিপতি ভারপ্রাপ্ত জেলা পরিষদে এবং আইএস অফিসিয়াল সিন্ধি চাকমা আইএস নিয়োগ থাকবেন এবং আমাদের ডেপুটি মেয়র আমরা যারা থাকবেন আমাদের বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধি আছেন বিভিন্ন পদে এবং বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান করা হবে এবং রাজ্যবাসী শহরবাসী প্রত্যেকের কাছে আমাদের আহ্বান রইল যে প্রথমবারের মতো স্বদেশী মেলায় আপনারা অংশগ্রহণ করবেন, আসবেন এবং সফল করার জন্য উপস্থিত থাকবেন এবং যারা স্বদেশী পণ্য তৈরি করে দ্রব্য বিক্রি করে বা উৎপাদন করে তাদের উৎসাহিত করা এবং স্বদেশী নিজেরা ক্রয় করবেন, অন্যকে ক্রয় করার জন্য বা ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন, এই উদ্দেশ্যেই এই মেলা
এবং 11 তারিখেরই আমাদের সমাপ্তি আসবে। সেদিন আমাদের থাকেন মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী চিঙ্কু রায়, মন্ত্রী সুকান্ত দাস, মন্ত্রী সুব্রতচরণ নোয়াতিয়া, মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয় এবং আমাদের ডেপুটি স্পিকার বিধানসভা শ্রীকান্ত চট্টোপাধ্যায় মহোদয় এবং আইএসি থেকে থাকেন মুখ্যপ্রতিনিধি চক্রবর্তী সচিব শ্রীমতী মেঘাবিন, অভিজ্ঞত নগর দপ্তর, সিটি বিচার পর্যায়ের ব্যক্তিগত দপ্তর সহ আমাদের ডেপুটি মেয়র, আমাদের কমিশনাররা, আমাদের কর্পোরেটররা এবং সমস্ত এবং 3 দিন ব্যাপী বিকেল 4টা থেকে 6টা অবধি বক্তৃতা, আলোচনা সভা, বিভিন্ন অনুষ্ঠান হবে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা অবধি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন কবিতা আবৃত্তি বা অন্যান্য নাটক উপস্থাপনা করা হবে এবং বিশেষ করে আমাদের যারা এই রাজ্যের প্রবীণ শিল্পী বা গুণীরা তাদেরকে মঞ্চ দেওয়া হবে এবং আমাদের এখানে যদি প্রায় বা তাদের বিভিন্ন কালচারকে তুলে ধরার চেষ্টা করব। মানে স্বদেশী না বলতে যেটা বোঝায় সম্পূর্ণভাবে সেভাবে আমরা মাঠ তৈরি করেছি, মঞ্চ তৈরি করেছি এবং যারা অংশগ্রহণ তাদের স্বদেশী জিনিস এনে এখানে উপস্থাপন করা। সার্বিকভাবে আমি বলবো এই রাজ্যে প্রথম বা শহরে আগরতলা প্রথম উদ্যোগ স্বদেশী মেলা 2026 এটাকে সার্বিক সফল করার জন্য আমি সারা রাজ্যবাসী, সারা শহরবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন জানাই যে আমরা আমাদের প্রধানমন্ত্রী যেটা চাইছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, আমাদের সরকার যেটা চাইছেন, আমরা যেটা চাইছি প্রত্যেকে যে স্বদেশী জিনিসের উপর আমাদের যাতে উৎসব বাড়ে, আমরা যাতে ক্রয় করি এবং ব্যবহার করি, বিদেশি দ্রব্য বর্জন করা, সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষে নির্ভর ভারত গড়ার ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে যাবো। আমাদের সাধারণত উন্নতি হচ্ছে বিদেশি দ্রব্য যাতে আমরা বয়কট করি। সেক্ষেত্রে আমাদের এখানে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে যারা স্বদেশী জিনিস তৈরি করে, পতঞ্জলি, রবিশঙ্করজি, আপনার সাগর আশ্রম, সর্বানন্দ আশ্রম, ইস্কন মিশন, তাদেরকে আহ্বান, তারাও এখানে তারা শোকেস স্টল করবে যাতে স্বদেশী তাদের আশ্রম দ্বারা উৎসাহিত জিনিস যাতে মানুষ খেতে পারে, ব্যবহার করতে পারে এবং উৎসাহিত করে। এদিকে লক্ষ্য রেখে আমাদের মূলত এই পরিকল্পনা। আশা করছি আমাদের প্রত্যাশা যে সার্বিক শহরবাসী এবং রাজ্যবাসীর সকল অংশ মানুষের সহযোগিতা, আমাদের যে প্রথম প্রয়াস এবং মোদীজির যে চিন্তা ভাবনা বা আমাদের সরকার মানুষের নেতৃত্বে সরকার যে ভাবনা, সেটাকে আমরা বাস্তবায়িত করতে প্রতিফলিত করতে পারবো এই মেলা।